হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। কুরবানির পশুর ক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয়, অনেকে তো আমরা এরই মধ্যে কুরবানির পশু কিনবো, সংক্ষেপে আমি 2 মিনিট আরো 2-3টা মাসআলা বলতে চাই। আপনাকে মনে রাখতে হবে, ওট হলে কমপক্ষে 5 বছর, গরু মহিষ হলে কমপক্ষে 2 বছর, বকরি ভেড়া দুম্বা হলে কমপক্ষে 1 বছরের হওয়া লাগবে। এইসব বিষয়ের ক্ষেত্রে আপনারা আমার কথা গ্রহণযোগ্য না। ওই যে গরু মহিষ বকরি ভেড়া দুম্বাকে লালন পালন করেছেন যেই কৃষক বা যেই রাখাল ভাই বা যার এই খাবার আছে, তিনি তার পশু সম্পর্কে যে বয়সের কথা বলবেন তারটা গ্রহণযোগ্য। কথাটাকে আপনারা বুঝতে পারলেন? এই হলো একটা মাসআলা। এখানে একটু নবীজির হাদিস থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা বের করেছেন যে বকরি এবং খাসি না, বরং ভেড়া এবং দুম্বা যদি হয় এবং গায়ে দেহে যদি এতটা হৃষ্টপুষ্ট হয় যে 6 মাস হলেও কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, অর্থাৎ 1 বছরের একটি পালের সঙ্গে এই 6 মাসের ভেড়া বা দুম্বাটাকে ছেড়ে দিলে মনে হয় না যে এটার বয়স কম, গায়ে দেহে হৃষ্টপুষ্ট। তাহলে ওই দুম্বা ভেড়াটা দিয়ে চাইলে ওই কোরবানি করা যাবে। 1 বছরের প্রায় দেখা যাচ্ছে হিসেবে এটা দ্বারা কোরবানি করা যাবে, হাদিসে আছে এটা। কিন্তু সরাসরি বকরি অথবা সরাসরি খাসি আমরা যেগুলো ছাগল দিয়ে দেই, এটা কিন্তু 6 মাস হলে হবে না। যত হৃষ্টপুষ্টি হোক না কেন, 6 মাসের হলে এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না, এটা 1 বছরের পূর্ণ হওয়া লাগবে। যা হোক, এ হলো বয়সটা বললাম। এগুলোর ক্ষেত্রে পশু যেটা আপনি কোরবানি করবেন আল্লাহর রাস্তায়, কোনো ত্রুটি থাকতে পারবে না। শিং ভাঙ্গা, কান কাটা, ল্যাংড়া, অন্ধ, কথা বুঝতে পারতেছেন? এগুলো দ্বারা কিন্তু কোরবানি করতে পারবেন না। কানটা কেটে গেছে, শিংটা ভেঙে গেছে গোড়া থেকে, কানটা যদি অর্ধেকের কম কাটা থাকে, লেজটা যদি অর্ধেকের কম কাটা থাকে, অথবা আপনার শিংটা যদি অর্ধেকের কম ভাঙ্গা থাকে, এরকম যদি হয়, তাহলে আবার এটা দ্বারা কোরবানি করা যাবে। পুরা কান কাটা, পুরা শিং ভাঙ্গা, পুরা লেজ কাটা, দাঁত নাই, ঘাস কামড়িয়ে খেতে পারে না, ঘাস চিবিয়ে খেতে পারে না, দাঁত নাই, কোরবানি করা যাবে না। আবার যেই পশুটা জন্মগতভাবে শিং নাই, ওটা দ্বারা কিন্তু কোরবানি করা যাবে। ভেঙ্গে গেলে পারবেন না, কিন্তু জন্মগতভাবেই মানে শিং নাই, তাহলে তো কোরবানি করা যাবে। যে পশুটা ল্যাংড়া, হাঁটতে পারতেছে না, হেঁটে যেতে পারতেছে না, হেঁটে মাজবাহ জবের জায়গায় পর্যন্ত যেতে পারতেছে না, এটা দ্বারা কোরবানি করতে পারবেন না। এতটা রোগাক্রান্ত, হাঁটতে পারে না, চলতে পারে না, শুইতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, মানে নানা রোগে আক্রান্ত, দুর্বল, কোরবানি করতে পারবেন না। কোরবানির পশুটা সুন্দর, তাজা, হৃষ্ট পুষ্ট, এরকম ভালো হওয়া লাগবে। যাই হোক, আসলে কোরবানির প্রসঙ্গে মাসাইল অনেক বলা দরকার, বলতে মনে পারতেছি না, সময় শেষ।